নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় তীব্র গরম পড়তে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 থেকে 10 জেলায় জারি করা হলো হলুদ সতর্কবার্তা, যেখানে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে এবং সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেশি থাকবে। তার জেলায় কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। তবে স্বস্তির খবর রয়েছে, আগামী 5ই এপ্রিল থেকে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার, আবার কোথাও কোথাও 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 5 থেকে টানা 3 দিন অর্থাৎ 5, 6, 7 এই 3 দিন এপ্রিল মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়েই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলাতে দক্ষিণবঙ্গের প্রবল গরম থাকবে আগামী 2-3 দিন। সেই সঙ্গে আগামী 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হলো এবং সেই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ওপরে হালকা কিছু মেঘ রয়েছে। বিশেষ করে সব জেলার ওপর কিন্তু নেই, কলকাতার ওপর রয়েছে, সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু অংশ, হাওড়ার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশের ওপর কিন্তু এই হালকা একটা মেঘের পরত রয়েছে। তবে এই মেঘে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া, সেখানে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তা থেকে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে স্বল্প লেভেলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোয় কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে। উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার। দার্জিলিং, কালিম্পংয়ে ওপরের দিকে হালকা কিছু মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে আজকে রাতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে নেই এবং আগামীকাল থেকে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু আরও কমে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আসামের গুয়াহাটিতে কিছুটা মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব আসাম আর সংলগ্ন অরুণাচল প্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ রয়েছে। সেই মেঘ থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যভাগে, বিশেষ করে ঢাকা এবং সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে নাগারপুর, কাপসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, এই অঞ্চলটার উপরে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, যার জেরে আগামীতে রাতের দিকে বা সন্ধ্যার দিকে উত্তর ত্রিপুরায় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনস ভেরি লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম 2nd to 4th April 2026 and enhanced thunderstorm activity likely over some district of West Bengal from 5th April 2026। তো বলা হচ্ছে আগামী 4 এপ্রিল পর্যন্ত, আজ থেকে আগামী 4 এপ্রিল পর্যন্ত এই সময়টাই দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে আগামী 5ই এপ্রিল থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে মূলত দক্ষিণবঙ্গে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে একটা শুকনো হাওয়া আসছে,
এটা লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। সেই সঙ্গে জেলায় জেলায় রয়েছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। আর এতেই আজ থেকে আগামী 4 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জেলাতেই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের মধ্যে, এবং তাতেই আগামী 5 এপ্রিল থেকে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 3 দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো ওপরে থাকতে পারে। সেই সঙ্গে জানা হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কিন্তু জেলায় জেলায় অনেকটা বেশি। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 80 থেকে 90%। অন্যদিকে একটু ভেতরের দিকের জেলাগুলোয় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে 70 থেকে 80%। একই সঙ্গে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে 30 থেকে 50%। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 3-4 দিন গরম থাকবে, তারপরে কিন্তু 5 এপ্রিল থেকে তাপমাত্রা কমে যাবে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা কমতে পারে রাজ্য জুড়ে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 3 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই জেলাগুলোয় হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে, অর্থাৎ অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 3 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 4 এপ্রিল এবং তারপরে 5 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে, অর্থাৎ অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। সেই সঙ্গে বেশ কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। বলা হচ্ছে দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, তো সেই পরামর্শ দেওয়া হয়েছে। এরপর 5 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 6 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে প্রায় প্রত্যেক জেলাতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ঝড়ের মাত্রা বেশি থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন 6 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা এই 3 জেলাতেও দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওই দিন কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। এরপর 7 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে।
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু একই ছবি, গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি পিটিও সেখানে 29.4 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে 18.8, কালিম্পং এএমএফইউ সেখানে 23.6, কালিম্পং প্রপারে 20.5, তারপরে বাগডোগরা 29.9, জলপাইগুড়ি 29.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 27.7, আলিপুরদুয়ার 27 ডিগ্রি, কোচবিহার 27.1, রায়গঞ্জে 30.6, মাজিয়ান এএমএফইউ সেখানে 34 ডিগ্রি, বালুরঘাটে 33 ডিগ্রি, মালদা 35.6 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 35.1, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 36.2, কৃষ্ণনগরে 35 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, পানাগড় 37.2, আসানসোলে 36.9, পুরুলিয়া 37.3, বাঁকুড়া 37 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মগরা 35 ডিগ্রি, কল্যাণী 32 ডিগ্রি, তারপরে ঝাড়গ্রাম 37 ডিগ্রি, কলাইকুণ্ডা সেখানে অনেকটা বেশি 38.4 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 36.6, উলুবেড়িয়া 36.4, ব্যারাকপুর 36.7, দমদম 36.4, বসিরহাটে 35.2, সল্টলেক 35.6, কলকাতা 33.8, এছাড়া হলদিয়া 32.8, ক্যানিং 35 ডিগ্রি, ডায়মন্ড হারবার 32.8, কাথি 31.5, দীঘা 34.4, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 34.5 এবং সাগর আইল্যান্ডে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হলো। তো জলপাইগুড়ি জিটি সেখানে 67.4 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে চেপানে 46.2 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির মধ্যে ডায়ানা সেখানে 35.2 mm, তারপরে হিল্লা সেখানে 34.4 mm, আলিপুরদুয়ারে তোরসা টি গার্ডেন 33.2 mm। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ডায়ানা টি এস্টেট 30 mm বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে আলিপুরদুয়ারে 24.4 mm, তারপরে আলিপুরদুয়ারে বিচ 21 mm, তারপরে পাটকাপাড়া 20 mm, এছাড়া ফালাকাটা আলিপুরদুয়ারে সেখানে 18.8 mm, ডিমা 18.8 mm, তারপরে জলপাইগুড়ি কুর্তি সেখানে 16.4 mm, এছাড়া জলপাইগুড়ি ঘাটিয়া সেখানে 15.2 mm, আলিপুরদুয়ারে ডালগাঁও 13.2 mm, আলিপুরদুয়ারে বক্সাদুয়ার সেখানে 12.4 mm, নিউল্যান্ডসে 11.4 mm। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে বীরভূমের নলহাটি সেখানে 4 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে বহরমপুরে 4 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে রামপুরহাট 1.2 mm এবং সিউড়িতে বীরভূমে 1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।